আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, ও যুবক ভাই, তোমার জন্য জাহান্নাম অবতারিত হয়ে যাবে। কারণ জানো জাহান্নাম যে কত ভয়ঙ্কর, জাহান্নাম কত ভয়ঙ্কর। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর জানায়া দেন, যারা গুনাহ নিয়ে কবরে যাবে, মা বাবার অবাধ্য সন্তান হবে, তাদের জন্য কবর জান্নাতের বাগান থেকে একটা বাগান হবে না বান্দা। যদি বেঈমান হয়ে কবরে যায়, মা বাবার অবাধ্য হইয়া কবরে যায়, তাদের জন্য কবর একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যারা বেঈমান নয়, নাফরমানও নয়, যারা মা বাবার খেদমত করনেওয়ালা, আল্লাহকে পানেওয়ালা, তাদের জন্য জান্নাতের বাগান হিসাবে কবরটা রূপ ধারণ করবে। ও যুবক ভাই, যারা বেঈমান হয়ে কবরে যাবে, তাদের জন্য পয়গম্বর জানায়া দেন, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে সামন দিকে নিয়া সাহাবায়ে কেরামদেরকে দুইটা হাত এভাবে দেখাইয়া বলে, ও সাহাবায়ে কেরাম দেখে নাও। বলে, দেখো আমার একটা হাত অপর হাতে ঢুকে গেল। বলে, যারা বেঈমান, যারা নাফরমান, যারা গুনাহগার, যারা মা বাবার অবাধ্য সন্তান, তাদের জন্য এত ভয়ঙ্কর কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। ও যুবক সন্তান, এই জন্য মা বাবার সাথে অন্যায় করা যাবে না, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। কারণ জানো কার মৃত্যু কখন চলে যায়। কয়েকদিন আগে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে মাহফিল করে যখন ফিরে যাই, রাত্র 12টা সাড়ে 12টার সময় তাকাইয়া দেখলাম আপনাদের মেঘনা ব্রিজ থেকে নামার পর ড্রাইভার সাহেব বলে, ও হুজুর, তাকায়া দেখলাম এক আল্লাহর বান্দা অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়েছে জমিনের মধ্যে। ও যুবক ভাই, কার জানি কখন মৃত্যু হয়ে যায় জানো না, এখনো জানো না। আজরাইল কিন্তু তোমার সাথে হাজির, কথা বলেন ঠিক না বা ঠিক? আজরাইল সব সময় পিছে লেগে থাকে, কখন জানি কার সময় হয়ে যায়। যার সময় হয় সাথে সাথে আজরাইল ধরে ফেলবে। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব যুবক ভাই, বৃদ্ধ বাবা, কেউ কি বাঁচতে পারবে? কথা বলে না। বসুন্ধরা গ্রুপ নাম শুনছেন নি? কথা বলেন, শুনছেন না? বসুন্ধরা গ্রুপ, সেই বসুন্ধরা গ্রুপের মালিক ডাক দিয়া বলে, হসপিটালের বেডে শুয়া শুয়া বলে, ও ডাক্তার সাহেব, আমার টাকা পয়সার অভাব নাই, আমার কোটি কোটি টাকা, কিন্তু আমাকে কেউ বাঁচাইতে পারে না। যদি ডাক্তার সাহেব আপনি বাঁচাইতে পারেন, তাহলে আপনাকে আমার সম্পদ থেকে অর্ধেক সম্পদ লিখে দেব। কিন্তু পারছিনি। কথা বলে না, পারছিনি। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, কেউ দুনিয়ায় থাকতে পারবো না। জন্ম যেহেতু হয়েছে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কি হবে না? এই দক্ষিণকান্দি ছাত্র যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবিন্দু, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, জাতির কর্ণধার, ওরাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ প্রিয় দিন, প্রিয় ইসলাম, প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে দয়া করে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। অন্তরকে খুলে, দিলকে খুলে সেই রব্বে কারীমের দরবারে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সবাই ঘুমায় গেছে, ঠিক না? এই জন্য কোনো আওয়াজ নাই শুকরিয়া। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা নেয়ামত পাইয়া নেয়ামতের শুকর আদায় করে, আল্লাহ তাআলা তার নেয়ামতকে আরো বাড়িয়ে দেন। আমরা যে এখানে আসছি, এটা কি নেয়ামত না? আমার মতো কত ভাই হসপিটালে আছে না নাই? এই যার গত 3 বছর আগে রাকিব নামে একজন যুবক ছিল, এখন আছে? কথা বলেন, আছে? আজকে তেমন হতে পারে আপনি থাকতে পারতেন না, বা আমিও থাকতাম না, ঠিক না? তা আল্লাহকে আমাদেরকে রেখে আল্লাহ আমাদের উপর দয়া করছে না?
এই জন্য নেয়ামত হিসাবে সকল আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্বমানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আজকে যে আয়াত নিয়েছি, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ আদেশ করেন যে একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে? কথা বলেন। কোনো বাবার, হ্যাঁ, কোনো এমপির, মন্ত্রীর, মেম্বার, চেয়ারম্যান, কার ইবাদত? জোরে ডাক দেন। 5 টাকার চা খাওয়াইলে আর 10 টাকার একটা বিস্কিট খাওয়াইলে সারাদিন দৌড়ায়, ঠিক নেই? অমুকের মার্কা তমুকের মার্কা, ঠিক না? কিন্তু বেহেস্তের বাগান আইসে আল্লাহ তৌফিক দিয়েছে আসা, এই বাগানের কত দাম জানেন? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা। যেই মজলিসের মধ্যে আল্লাহ স্মরণ করা হয়, মজলিসটাকে আল্লাহ ফেরেশতাদের দ্বারা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এত সুন্দর হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবান দিয়েছেন, এত সুন্দর চেহারা দিয়েছেন। সেই রব্বে কারিমের একমাত্র ইবাদত করব, অন্য কারো করা যাবে? সেই রব্বে কারিম আমাদেরকে পাঠাইয়া তিনার গুণগান গাওয়া যাবে না? একজন এমপি, মন্ত্রী, এলাকার প্রতিনিধি 5 টাকার 10 টাকা খাওয়াইয়া সারাদিন তার পিছনে ঘোরাও, তার কারণ কি? কারণ হলো আমাদের পিছনে শয়তান লেগে আছে, ঠিক না? কথা বলেন, লেগে আসেনি? এই জন্য আল্লাহ বলে একমাত্র কার ইবাদত? জোরে বলেন, কার? ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলে একমাত্র আমি আল্লাহরই ইবাদত করবা, তারপর আমি আল্লাহর হকের পর দুনিয়ার মধ্যে একটা হক আছে, সেটা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করা। মা বাবার সাথে ভালো আচরণ করা, ইহসান করা, দয়া করা। আমরা তো যুব সমাজ এখন এমন অধপতনের দিকে, মা বাবাকে গালি দিতেও একটু দ্বিধাবোধ করি না, ঠিক নেই? আসেনি এমন সমাজে? বাবা কাজ করে 10,000 টাকা বেতনের চাকরি পায়, যুবক সন্তান ঘরে গিয়া বলে আমাকে 50,000 টাকার অ্যান্ড্রয়েড দাও। বলে কি বলে না? সন্তানকে মা বাবা বুঝায় যে সন্তান আমি তো এত টাকা কামাই করি না, একটা গালি দেওয়া যায়, ঠিক নেই? এমন আদরের সন্তান আছে না নাই? কথা বলেন, আপনাদের সমাজে নাই? সবাই ভালো ছেলে, ঠিক না? সব মারা খুব ভালো মতো থাকতে পারে, ঠিক নেই? হ্যাঁ, তাহলে ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদেরকে উফ শব্দ বলতে দিও না এবং বলো না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমকও দেওয়া যাবে না। বলে কি করতে হবে? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলতে হবে। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের প্রতি বিনয়ের ডানা বিছিয়ে দিতে হবে। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বলেন এভাবে দোয়া করবা যে হে আল্লাহ, আমার মা বাবা শৈশবকালে আমাকে যেভাবে লালন পালন করছে, তুমিও তাকে সেভাবেই রাখো। এই হলো আয়াতের তর্জমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম। যদি তাকে সন্তুষ্ট করতে পারি তাহলে জান্নাত, আর যদি তাদেরকে সন্তুষ্ট না করতে পারি তাহলে জাহান্নাম, ঠিক নেই? হ্যাঁ, তাহলে অসন্তুষ্ট করা যাবে? গালি দেওয়া যাবে? 10 টাকা দিতে পারেন এই জন্য গালি দেওয়া যাবে? কে কে গালি দিবে একটু হাত তুলি তো। হুশ আছে কার কার? নোয়াখালী এলাকায় গেছি, কই কে কে জাহান্নামে যাবে? সবাই হাত তুলে বসে আছে। জিজ্ঞাসা করলাম কেন হাত তুললেন? জাহান্নামে যাবেন? হুজুর এটা কোন কি? জীবন হতো না, আমার 14 গোষ্ঠীও যাবে না। হাত তুললেন কেন? বলে যা বলে হুজুরটা তো ভালোই বলে। এই জ্ঞান রেখে চললে হবে? কথা বলেন, হবে? লিল্লাহে তাকবীর। ঘুমায় গেছে। যুব সমাজের মাহফিল হতে হবে জাকজমক, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ বলে যে মা বাবার সাথে ভালো আচরণ করার কথা, কিন্তু আমরা করি মা বাবার সাথে গালিগালাজ, যত খারাপ ব্যবহার মা বাবার সাথে। অনেকে বলেন হুজুর
মা বাবার সাথে খারাপ ব্যবহার করি, মা বাবা করে দেখে তো করি। হাদিসে আসছে মা বাবা যদি বেঈমান হয় তারপরও তার সাথে খারাপ ব্যবহার করা যাবে। কারণ যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন ছোট ছোট বাচ্চার মতো তার মস্তিষ্কটা হয়ে যায়। বলে যেমন করে ছোট বাচ্চাকে বাবা হাতে ধরে যখন বাজারে যায় কিংবা দোকানে যায়, রাস্তাঘাটে হাঁটে, তখন সন্তান অহেতুক প্রশ্ন করে কি করে না, বাবা এটা কি, এটা কি, এটা দিয়ে কি করে, কেন হয়েছে, কি আসে, কোনো প্রশ্নের কোনো কি নাই, উদ্দেশ্য নাই, ঠিক না? বলা হয় যারা বার্ধক্যজনিত হয় তাদের এমন একটা অবস্থা হয়, তারা ওই ছোট বাচ্চাদের মতো তাদের জ্ঞান শূন্য হয়ে যায়। তুমি এই চিন্তা রাখতে হবে, যখন তুমি ছোট ছিলা ওই সময় কিন্তু তুমিও তোমার মা বাবাকে এভাবেই প্রশ্ন করছিলা, ঠিক না? মা বাবা একটুও তোমার প্রতি অসন্তুষ্ট হয় না, আরো তোমাকে আদর করে বলছে এটা ওটা, তুমিও সেভাবে ওই মা বাবার প্রতি অসন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্যই আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, অন্য কারো ইবাদত করা যাবে? কথা বলে না যাবে? একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কারণ আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ তো আদর করে তোমাদেরকে বানাইছি, অতএব আমি আল্লাহর ইবাদত করতে হবে। এই জন্য মুমিনের দল একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের পর আমার আল্লাহ জানায়া দেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলা হয় মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে দয়া করো। কেন করবা জানো? বলে এই জন্য মা বাবার সাথে ইহসান করতে হবে, দয়া করতে হবে। কারণ যেহেতু মা বাবা আমাকে আর আপনাকে লালন পালন করছে, যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে সেই মা বুঝে, মা বাবা ওই যেই মা সন্তানকে গর্ভধারণ করেছে, সন্তানকে গর্ভে ধারণ করা কত যে কষ্ট একমাত্র সেই মা বুঝতে পারে। কথা বলেন ঠিক না? যখন তুমি মায়ের উদরে আসলা ওই সময় মায়ের খাবার বন্ধ হয়ে গেছে, সবাই খাবারের টেবিলে যায় খাবার খাওয়ার জন্য, কিন্তু মাও যায় খাবার দেওয়ার জন্য, কিন্তু কিছুক্ষণ পর মা সবাই মিলে খাওয়া যখন আরম্ভ করে দেয়, তাকায় দেখে সবাই খায়, কিন্তু দুখুনি মা খাবার খায় না, প্লেটটা থুয়া উঠা ফেলে, আসে না নাই? মাকে যদি বাবা ডাক দেয়া বলে ও আদরের স্ত্রী কেন উঠা গেছো, বলো কেন তুমি খাবার খাও না? বলে আমার পেটে বড় ব্যথা, এই জন্য আমি খাবার খেতে পারি না। ও যুবক সন্তান, মার উদরে যখন থেকে তুমি আসলা ওই দিন থেকে মা বাবার খানা বন্ধ করে দিলা। যেদিন থেকে মা বাবার উদরে আসলো ওই দিন থেকে মা বাবার স্বাভাবিক চলাফেরা বন্ধ করে দিলা। সবাই সুন্দর মতো দৌড়ায়, কিন্তু মা ঠিক মতো দৌড়াইতে পারে না। কেন সন্তান? তুমি পেটে যখন মা বাবা যখন মা খেতে বসে তখন তুমি যখন পেটের মধ্যে লাথি মারো, কেমন কষ্ট সহ্য করতে হয় জানো? বলে এত কষ্ট, এত কষ্ট। বলে লাথি মারার কারণে যেমন কেন যেন কলিজা পর্যন্ত ছিঁড়ে যায়। ওই সময় মা মনে করে আমি আর দুনিয়ার জমিনে বাঁচবো না, আমি দুনিয়ার জমিন থেকে মনে হয় এখনই বিদায় নিয়ে যাব। কিন্তু সেই সন্তান যখন দুনিয়ার জমিনে আসে পড়ে, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ওই সময় মা এত কষ্ট, এত কষ্ট, ওই কষ্ট ভুলিয়া সন্তানকে কোলে জড়ায় আমি আসে না নাই? কথা বলে না? মায়ের চোখের সামনে যদি একবার ধরা হয় সাথে সাথে মায়ের কষ্ট সব নিবারণ হয়ে যায়। তুমি দুনিয়ার জমিনে আসার আগে আগে যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, কারণ সন্তান যত পেটের মধ্যে বড় হবে ততই মায়ের চলতে কষ্ট হবে। কথা বলেন ঠিক না বেট? ঠিক না? কষ্ট হয় কি হয় না? বলে তেমন করে আস্তে আস্তে যখন তুমি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, স্ত্রী স্বামীকে ডাক দেয়া বলে ও স্বামী আমার, আমি মনে হয় দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব।
আমি আর দুনিয়ার জমিনে আর থাকবো না বেশি দিন, আমাকে ক্ষমা করে দাও। শাশুড়িকে ডাক দেয়া বলে, শাশুড়ি আম্মা আমাকে ক্ষমা করে দাও, আমি মনে হয় বেশি দিন আর বাঁচবো না, আমার মনে হয় বিদায়ের ঘন্টা বেজে গেছে। কিন্তু যুবক সন্তান, ওই মা এত কষ্ট করে করে তারপর তোমাকে পেটে রাইখা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হও, ও সন্তান তোমার মা সব কষ্ট ভুলে গিয়া তোমাকে কোলে জড়াইয়া নেয়। সেই সন্তান আবার মাকে গালি দেয়, আছে না নাই? আসেনি এমন সন্তান? এক আল্লাহর বান্দা যুবক যখন দুনিয়ার জমিনে আসে না, মায়ের উদরে আসার পর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মা তখন পেটে নিয়া বাড়ি অন্যের বাড়ি কাজ করে করে সন্তানকে আস্তে আস্তে যখন পেট বড় হতে লাগলো, ভূমিষ্ঠ হওয়ার যখন সময় হয়, ওই সময় মা ঠিক মতো মানুষের বাড়ি গিয়ে কাজ করতে পারে না। কাজ না করতে পারার কারণে অনেক কষ্ট করে করে নিজের জীবনটা চালাইছে। সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, তারপর আবার মা অনেক কষ্ট করে করে অন্যের বাড়ি কাজ করে, কারণ স্বামী নাই। স্বামী না থাকার কারণে মা কাজ করে, অন্যের বাড়ি কাজ করে। সন্তান যখন আস্তে আস্তে করে বড় হয়, বড় হওয়ার পর সন্তানের পড়ালেখার সময় হয়, মা চিন্তা করলো আমার সন্তান একটা যদি পড়ালেখা না করাই মূর্খ হবে, আমি অন্যের বাড়ি কাজ করব, তারপর আমার সন্তানকে আমি পড়ালেখা করাবো, জজ ব্যারিস্টার উকিল বানাবো। মা অন্যের বাড়ি বাড়ি কাজ করে করে সন্তানকে স্কুলে পাঠায়। সন্তানকে স্কুলে পাঠানোর পর সন্তান যখন আস্তে আস্তে পড়তে পড়তে বড় হয়ে যায়, ডিগ্রি অর্জন করে ফেলে, সন্তান এখন এলাকায় থাইকা চিন্তা করলো আমি বড় চাকরি পাবো না, আমার শহরের বাড়িতে যেতে হবে। বাবা ঘটনা এমনি বলি না, আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। আমি আল্লাহ নবীদের মাধ্যমে মুআজিজা দেখাইয়া, আমি আল্লাহ ওলিদের মাধ্যমে কারামত দেখাইয়া তোমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, ওই শিক্ষা নিয়ে তোমার চলতে হবে। সন্তান যখন বড় হয়ে গেল, সন্তান কাজ করার জন্য মাকে ডাক দিয়া বলে, মা আমার আমি শহরে যাব কাজ করার জন্য, আমাকে তাড়াতাড়ি বিদায় দাও, আমি বড় চাকরি করব, সরকারি চাকরি করব। যখন সন্তানে কথা বলল, কোন মা বাবা কি চায় সন্তানের খারাপ? কথা বলেন, কথা বলেন, খারাপ চায়? মা বাবা চায় সন্তানের ভালোর জন্য। সন্তান যখন মাকে ডাক দিয়া বলো, মা আমার আমাকে বিদায় দাও, আমি শহর গিয়ে ভালো চাকরি করব, চাকরি করার পর তোমাকে টাকা পয়সা এনে দিব। সন্তান যখন এই কথা মাকে ডাক দিয়া বলল, মা সন্তানকে বলে, যাও বাবা যাও, এই জন্যই তোমাকে পড়ালেখা করাইছি, তুমি বড় পদ অর্জন করবা। সন্তান যখন শহরের বাড়ি যায়, বাড়ি গিয়া ঘুরতে ঘুরতে সার্টিফিকেট দেখাইয়া চাকরি নিল। চাকরি নেওয়ার পর আস্তে আস্তে করে চাকরি আরম্ভ করে দেয়, কিন্তু আল্লাহর কি কারিশমা, পরা কপালওয়ালা সন্তান আরামায়েশ যখন পাইয়া যায়, ওই দুখুনি মাকে ভুলে যায়। একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, কয়েক মাস পর্যন্ত মার কথা ভুলে যায়। কিন্তু ওই মা বৃদ্ধ হয়ে যায়, সন্তানের চিন্তা চিন্তিত, সন্তান কয়েক মাস হয়ে গেল, মার কোনো খবর নাই। কিন্তু মা যে কত কষ্ট করে করে ওই সন্তানকে লালন পালন করেছে, এটা একমাত্র কে বুঝে? মাই বুঝে। কথা বলেন ঠিক না বে? কারণ সন্তান যখন দুনিয়ার জমিনে আসার আগে যখন পেটে ছিল, ওই সময় বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়। দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পর মা অনেক কষ্ট করে করে যখন সন্তান ভূমিষ্ঠ হলো, অনেক কষ্ট স্বীকার করে, ত্যাগ স্বীকার করে, তারপর সন্তানকে পড়ালেখা করাইল।
কিন্তু আদরের সন্তান মাকে ভুলে আসতে কেমন বেকার হয়ে চলে। সন্তান আরামের চাকরি পায় মাকে ভুলে রইল। 1 বছর 2 বছর কয়েক বছর হয়ে যায়, সন্তান মাকে ভুলে যায়। এদিক দিয়ে মা কান্না করে আর বলে, আল্লাহ আমার সন্তানকে আমার কোলে ফিরাইয়া দাও, আমার সন্তানকে আমার কোলে ফিরাইয়া দাও। ও দয়ার মালিক, আমার সন্তান যদি না আসে, আমার স্বামীও দুনিয়ার জমিনে নাই, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমাকে লাশের দাপন করবে? দাপন করার কোনো মানুষ নাই, বেগানা মানুষ আমাকে দাপন কাপন করবে। ও আল্লাহ আমার সন্তানকে ফিরাইয়া দাও। এভাবেই মা কান্না করে, সব সময় কান্না করে। কান্না করতে করতে এক পর্যায়ে কিতাবের মধ্যে মায়ের লেখিক মায়ের চক্ষুগুলো অন্ধের মতো হয়ে যায়। মা কান্না করে আর বলে, আমার সন্তান কোথায়? সন্তান নিষ্ঠুর সন্তান মায়ের কথা বলে চাকরি করা আরম্ভ করে দেয়। সন্তান বিবাহ স্বাধীন সময় হয়, তখন অফিসের মধ্যে খুঁজতেছে কোন ভালো মেয়েটা পাওয়া যায়। তাকায় দেখে তার সাথে একজন মেয়ে চাকরি করে, তার সাথে বিবাহ করা লাগবে। চিন্তা করে কিভাবে তাকে খবর দেওয়া যায়। আল্লাহর বান্দা ওই মেয়ের সাথে যখন রিলেশনে জড়ায়া যায়, তখন ডাক দিয়া বলে, ও ভাই। মেয়ে ডাক দিয়া বলে, তোমার বাবা মা আছে কি? বলে, না না আমার বাবা মা কিছু নাই, নাউজুবিল্লাহ। কথা বুঝেন না? আমার মার কথা ভুলে গেছে। কি বলে? মা বাবা কেউ নাই। কারণ যদি বলে মা অন্যের বাড়ি খয়রাত করে খায়, তাহলে কি আর বিবাহ বসবে? হ্যাঁ, আরেকজন ম্যাডাম তার সাথে বিবাহ বসবে? সে তার এখানে পরিচয় দেয়, আমার এখানে বাড়ি গাড়ি করে ফেলেছি, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউ নাই, আমি এখানেই চাকরি করি, এখানেই বাড়ি গাড়ি করলাম, অতএব আমার কেউ নাই, কেউ নাই। এ কথা বলার পর দুজন মিলে বিবাহ শাদীতে আবদ্ধ হয়ে যায়। কিন্তু দুঃখনী মা ওই সময় বাড়িতে বসে বসে কান্না করে আর মানুষের কাছে খোঁজ নেয়, আমার সন্তানকে কেউ কোনো দেখছো কিনা? বলে, না না আপনার সন্তানকে দেখি না। যখন এভাবেই বলা আরম্ভ করে দেয়, মায়ের কান্না আরো বেড়ে যায়। এদিক দিয়া সন্তান বিবাহ শাদীতে আবদ্ধ হয়ে সুন্দর মতো সংসার চালাইতেছে। স্ত্রীও অফিসে যায়, স্বামীও অফিসে যায়, দুজন খুব আরামে এসে কাটায়। কিন্তু মার কোনো খবর নাই। মা চিন্তায় চিন্তিত, কোথায় গেলে আমার সন্তান পাওয়া যায়। শীতের সময় মা কোনো এক আল্লাহর বান্দা থেকে শুনলো, আপনার সন্তান অমুক এলাকায় অমুক শহরে কাজ করে, সন্তান চাকরি করে, স্যার হিসাবে পদ পেয়েছে। মা আলহামদুলিল্লাহ বলে সন্তানের খোঁজে বের হয়ে যায়। সন্তানের খোঁজে বের হওয়ার পর যখন বৃদ্ধ মা গাড়িতে উঠে, গাড়িতে ওঠার পর তখন জানায় দিল, আমাকে অমুক শহরে গিয়া নামিয়ে দিবা। রাত্র গভীর হয়ে যায়, মা কি নামিয়ে দেয়। সবাইকে ডাক দিয়া দোকানের কাছে গিয়া বলে, অমুক নামে কোনো স্যার আছে কি? কারণ সন্তান যদি পরিচয় দেয় অনেক মানুষ চিনবে না, ঠিক না বেটা? এখন তো স্যার হিসাবে কাজ করে, ঠিক না? মা গিয়া বলে, অমুক নামে স্যার আছে বলো। অনেকেই বলে চিনি না, আবার কেউ কেউ বলে চিনি। ওই যে সামনে একটা বিল্ডিং দেখা যায়, ওই বিল্ডিং থেকে দিনের সকাল 10টার দিকে বের হবে। বলে তার স্ত্রী এবং সে দুজন অফিসে চাকরি করে, অফিসে কাজ করে, দুজন মিলে তারপর 10টা বাজে বের হব। রাত্র গভীর হয়, মার অন্তরের কষ্ট দূর হয়ে গেল। বলে, হ্যাঁ যেহেতু আমার সন্তানের খোঁজ পাইলাম আলহামদুলিল্লাহ। কারণ দুখুনি মা চায় না সন্তানকে বদদোয়া দেওয়ার কথা, বলেন ঠিক না বেন? সন্তান যতই কষ্ট দেয়, যদি মা বাবা আসলে মা বাবা হয়, ওই মা বাবা কখনো সন্তানকে বদদোয়া দেয় না। সন্তান যদিও মা বাবাকে কষ্ট দেয়, তারপরও সন্তানকে বদদোয়া দেয় না। দুকুনি মা রাত্রে গভীরে হয়, ওই সময় শুনতে পায়
যে আপনার সন্তান অমুক বিল্ডিংয়ে থাকে, আপনার জন্য যখন 10টা হয় ওই সময় ওই রুম থেকে বের হবে, আপনি সাক্ষাৎ করতে পারবেন। দুখুনি মাই রাত্রে শীতে কনকনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁপতেছে আর বলতেছে, আল্লাহ আমার সন্তানকে মিলিয়ে দাও, কিন্তু সন্তানের কোনো খবর নাই। যখন আস্তে আস্তে করে সময় গনিয়ে আসে, মা অন্তরে আনন্দ সৃষ্টি হয়, যদিও শীতের কারণে কষ্ট পায়, সন্তানের কথা শুনে তার অন্তরে খুশি উঠে লাগলো। যখন 10টা বেজে যায়, মা দাঁড়ায় রইছে সিঁড়ির সামনে, ভিখারির ন্যায় দাঁড়ায় রইল। তাকায় দেখে সন্তান যখন বাসা থেকে নামতেছে স্ত্রীকে নিয়া, মা আদরের ডাক দিয়া জানায়, ও সন্তান আমার, তুমি আজকে আমাকে ভুলে কোথায় রইলা? সন্তান কত কপাল পোড়া বেহাইয়া সন্তান, সন্তান কিছুই বলে না, সন্তান এভাবেই হাঁটা আরম্ভ করে দেয়। সন্তান ডাক দিয়া যখন এভাবেই সন্তানকে বলো, সন্তান আমার কোথায় যাও? আমি অনেক কষ্ট করে করে তারপর গ্রামের বাড়ি থেকে তোমার এখানে আসলাম। ও সন্তান তুমি কোথায় যাও আমাকে বলে দাও। সন্তান বলে, এটা কোথাকার পাগল আইছে, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? মাকে কি বলে? সন্তান যদি এখন তার মা স্বীকার করে তাহলে স্ত্রী তাকে ছেড়ে চলে যাবে। স্ত্রীর মায়ায় পইরা সন্তান মাকে পাগল বলে। যখন এভাবেই পাগল বলা আরম্ভ করে দেয়, মা চোখ দিয়া কান্না জড়িত কণ্ঠে বলে, ও সন্তান আমার, তুমি সবার চক্ষু পাকি দিতে পারো, কিন্তু মায়ের চক্ষু পাকি দিতে পারো নাই। কেন জানো ফাঁকি দিতে পারো নাই? সন্তান, আমি তোমাকে ছোট থেকে লালন পালন করলাম। ও সন্তান, তুমি আমাকে ফাঁকি দিবা না। তুমি আমাকে একবার মা বলে ডাক দাও, কিন্তু সন্তান বেহাইয়া, সন্তান কপাল পরা, তাকে মাকে পাগল বলে আক্ষেপ করো। যখন দেখে সন্তান অপর দিকে চলে যায়, মা যখন জড়াইয়া পায়ের মধ্যে ধরে বলে, সন্তান আমাকে ছেড়ে যেও না। তখন বেহাইয়া সন্তান মায়ের শরীরে লাথি দিয়া পালায়া দেয়। পালানোর পর মা অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। তারপর এমন ভাবে শরীর থেকে রক্ত জিরজির করে বের হওয়া আরম্ভ হয়ে যায়। যখন এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইল, সন্তান যখন মাকে এমন ভাবে তাড়ায়া দেয়, মা অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে রয়। আর এদিক দিয়ে ওই যে স্ত্রী, সন্তানের স্ত্রী, সেই স্ত্রী তাকায়া তাকায়া দেখ। কারণ যদি প্রকৃতপক্ষে মানুষ হয় তারপরে তাহলে একটু না একটু অন্তর কাঁদবে কি কাঁদবে না? কথা বলেন, কাঁদবে না? আল্লাহর বান্দি যুবককে ডাক দিয়া বলো, স্বামী আমার, তুমি কেন এই বৃদ্ধ মহিলাকে মারো বলো? বলে, এটা কোথায় থেকে পাগল আসলো? বলে, যদিও পাগল হয় তুমি কেন তাকে মারলা? মা যখন হুঁশ আসে আবার সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান আমাকে তাড়াইও না, অনেক কষ্ট করে করে তারপর তোমার কাছে আসলাম, আমাকে এখান থেকে তাড়াইয়া দিও না। কিন্তু সন্তান কত বড় বেকুব সন্তান, তারপর সন্তানকে, তার সন্তান মাকে তাড়াইয়া দেয়। এই অবস্থা দেখে যখন মাকে আরেকটা লাথি মেরে জমিনের মধ্যে চিৎ করে পালাইয়া দেয়, মা অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে রয়। পুত্র সন্তান, ওই পুত্র সন্তানের স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, তুমি অফিসে যাও আজকে, আমি আজকে অফিসে যাব না। যুবক সন্তান, একটা কথা স্মরণ রাখবা, মা বাবার সাথে যদি অন্যায় করো সেই অন্যায়ের ফল কিন্তু পেয়ে যাইবা। মা বাবা যদিও তোমাকে বদদুয়া না দেয়, তারপরও কিন্তু মা বাবার অন্তর যদি শব্দ বের হয়। এই জন্যই তো আল্লাহ বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ও সন্তান, তুমি তোমার মাকে উপশব্দ বলতে দিও না, বলো না।
বলে বলতে দিও না, বলো না, মানে কি বুঝাইছে? বলে সন্তান, তুমি সন্তান হিসাবে মা বাবার সামনে যদি কষ্ট পাও, তাহলে ওই মা বাবার সামনে যদি তুমি উফ শব্দ বলো, তাহলে এই উফ শব্দটা মায়ের কলিজায় গিয়া লাগে, ঠিক না বেটা? তুমি যদি ব্যথা পাও, মায়ের অন্তর কাঁদে। কেন জানো? মা যে কত দামি সম্পদ জানো না? যাদের মা নাই তারা বুঝে তাদের মা বাবাদের কত দামি সম্পদ। অনেক বৃদ্ধ বাবা আছে দেখবেন, অনেকেই কান্না করে, এখনো পর্যন্ত কান্না করে, বলে আমার মা নাই, আমার বাবাও নাই। ঘরে গিয়া অনেক যুবক ভাই মাকে দেখবা না, বাবাকে দেখবা না, তারা বুঝতে পারে মা বাবাদের কেমন দামি সম্পদ। ও যুবক ভাই, তোমাদেরকে কি বলবো, গতবার মাহফিল করেছিলাম আপনাদের কুমিল্লা এলাকায়, আমার বাড়ি চাঁদপুর। আমি চিন্তা করলাম মাহফিলের কারণে ঠিক মতো আমার বাড়িতে যাওয়া হয় না। চিন্তা করলাম যেহেতু কুমিল্লা এলাকায়, আমি চাঁদপুর না গিয়ে আমি এভাবে আমার বাড়িতে চলে যাই। তখন চিন্তা করলাম, মাকে ফোন দিলাম, মা আমি বাড়িতে আসতেছি। শেষ অধিবেশনে বয়ান করার পর যখন রাত্র 2টা কিংবা 2:30 বেজে যায়, যখন বাড়ির সামনে গিয়ে দাঁড়াইলাম, বাড়ির সামনে দাঁড়ানোর পর তাকায় দেখলাম গেট, আমাদের ওই গেটের মধ্যে কেউ ঢুকতে পারে না। কিন্তু আমার মা জানতে পারছে আজকে আমি বাড়িতে আসব, এই জন্য গেটটা খুলে রাখলো, তালাটা খুলে দিল। এভাবেই দরওয়াজার সামনে আমার মা যায় নামাজটা বিছাইয়া ওই রাত্র 2:30 বাজে কান্না করে, আল্লাহ আমার সন্তান কোরআনের দাওয়াত দেয় দেশে ঘুরে ঘুরে, আল্লাহ ও দয়ার মালিক আমার সন্তানকে তোমার কুদরতি ভাবে হেফাজত করো। যখন আমি অদম তাকাইয়া যখন ঘরের দরওয়াজায় গিয়া হাজির হই, যখন এই করুণ দৃশ্য দেখলাম, আমার চোখে পানি। মাকে ডাক দিয়া বললাম, ও মা আমার, তোমার সন্তান তোমার দরওয়াজায় হাজির, তুমি কি ঘুমাও না? মা ডাক দিয়া বলে, ও সন্তান আমার, তুমি যখন থেকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল, ওই সময় থেকে তোমার খবর না নেওয়া পর্যন্ত ঘুমাইতে পারি না। এ কথা শোনার পর চোখ দ্বারা এভাবেই পানি বের হয়। চিন্তা করলাম মা যে কেমন মায়ার মা, তাকায়া দেখলাম, শুধু একটু চিন্তা করলাম, রাত্র 2:30 বেজো মা ঘুমায় না। রাত্র যখন মাহফিল করে গন্তব্যস্থলে যায়, আমার মা ওই সময় রাত্রে 2টা নাই 3টা নাই, সব সময় ফোন দেয়। এমনও অনেক সময় হই বিরক্ত হইয়া মাকে বলি, কেন ফোন দাও বারবার? সন্তানকে ডাক দিয়া জানায় দাও, সন্তান যখন তুমি বের হও আর আমার চোখে ঘুম আসে না। ও যুবক ভাই, কেন আজকে মাকে গালি দাও? একটু চিন্তা করো, আজকে যেই মা বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করে, যেই বাবা মাথার গাম পায়ে পালাইয়া সন্তান তোমাকে লেখাপড়া করাইছে, আজকে তুমি কেমন করে বাবাকে গালি দাও? ও সন্তান একটু চিন্তা করো, যেই বাবা নিজে পোশাক না পইরা সন্তান তোমাকে পোশাক পরাইছে। আমরা 3 ভাই মাদ্রাসার লাইনে হাফেজ হলাম, আলেম হইলাম। আমার বাবা একজন মাদ্রাসার উস্তাদ। বলেন তো, মাদ্রাসার উস্তাদদের বেতন কি 20-30 হয় না? 8 থেকে 10,000। কথা বলে না, 8 কিংবা 10,000, ঠিক না? আমার বাবা, আমরা 5 বোন 3 ভাই, 8 জন সদস্যের ফ্যামিলি 8,000 10,000 টাকা দিয়ে চালাইতেন। আমার বাবা তাকায়া দেখতাম, যখন ঈদের সময় হয় আমার বাবা একটা নতুন পোশাক বানায় না। আমার মা আমার বাবাকে ডাক দিয়া বলো, বাবা। তাকায়া দেখলাম আমার মা আমার বাবাকে ডাক দিয়া বলো, স্বামী আমার, আমার সন্তানদেরকে নতুন নতুন পোশাক বানাইয়া দাও।
কারণ তার সাথী ভাইরা সুন্দর সুন্দর পোশাক পরে তাকেও পোশাক বানায় দাও। কিন্তু দেখতাম, তাকায় দেখতাম, আমার বাবা 2 বছর 3 বছর 5 বছর হয়ে যায়, ভালো ভালো পোশাক বানায় নাই। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, তোমার তো তেমন বাবা আছে না নাই? কথা বলেন, আসেনি এমন বাবা? সন্তানকে পড়ায় খাওয়ায়, কিন্তু নিজে 1 কাপ চা খেলে টাকা শেষ হয়ে যাবে, এই জন্য খায় না। দেখবেন অনেক বাবারা এভাবেই রাস্তাঘাটে ঘুরে ঘুরে দোকানপাটে বেশি বসেন, কারণ টাকা পয়সা যদি দোকানে বসে শেষ হয়ে যাবে, এই জন্য দোকানেও বসেন। ও যুবক ভাই, কেন আজকে মাকে আঘাত দাও? একটু চিন্তা করো, ওই মাকে আর আঘাত দিবা না, ওই বাবাকে আঘাত দিবা না। এই পাখিগুলা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সারা বছর না সারা জীবনও যদি কান্না করো, তারপরে ওই তাদের দেখা আর পাইবা না। এই জন্য যুবক সন্তান, আজকে থেকে তওবা করো, মা বাবাকে গালি দিও না, মা বাবার সাথে অন্যায় করো না, মা বাবাকে হাত ধরে পা ধরে মাপ চাও। আজকে ঘরে গিয়া মাকে ডাক দেয়া বলবো, মা আমার, আমাকে ক্ষমা করে দাও। ও বাবা আমার, শয়তানের দুকায় পইরা তোমাকে গালি দিলাম, ও বাবা আমার, আমাকে ক্ষমা করে দাও। দেখবা তোমার কাছে একটা কথা বলি, ওই মা তোমাকে আর ফিরাইয়া দিবে না। মাও কান্না করবে, বাবাও কান্না করবে। অনেক সন্তান আছে মা নাই, বাবা নাই, তারা বুঝে মা বাবাদের কেমন দামি সম্পদ। ও যুবক ভাই, ও দক্ষিণ কান্দির মুসলমান, একটু চিন্তা করো। আজকে যুব সমাজের মাহফিল দিয়েছে, এই মাহফিল থেকে একটা শিক্ষা অর্জন করো। যেই মা এত কষ্ট করে লালন পালন করল, নিজে না খাইয়া সন্তান তোমাকে খাওয়াইছে, আমি আমার কথাই বলে শেষ করতে পারবো না। ও যুবক ভাই, ওখানে অনেকেই বলবেন, ঘটনা কেন বলেন হুজুর? ও বাবা আমার, যে ঘটনা চাক্ষুষ প্রমাণ, এগুলা দেখে আর চিন্তা এখন মাথা থেকে সরাইতে পারি না। আমি তাকায় দেখতাম, মাদ্রাসা থেকে যখন বাড়িতে আসতাম, আমার মা নিজে না খাইয়া আমার বোনদেরকে না দিয়া আমাদেরকে দিত, আর বলতো, আমার সন্তান মাদ্রাসায় গিয়া কি খায়, আমার সন্তান মাদ্রাসায় গিয়া কি খায়, তোমরা আজকে খেও না, আমার সন্তানদেরকে দাও। ও যুবক ভাই, আজকে কেমন করে সেই মাকে গালি দাও? একটু চিন্তা করো না যুবক ভাই, আজকে থেকে তওবা করো, ওই মাকে আর গালি দেওয়া যাবে। ওই মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও, মার পায়ে ধরে কান্না কর। অনেক যুবক ভাই আছো, শয়তানের দুকায় পইরা মাকে গালি দিছে, আছে না নাই? কথা বলে, আছে না নাই? হাত তোলেন তো, কার কার মা নাই, বাবা নাই? একটু হাত তোলেন। আজকে থেকে তওবা করো। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আজকে থেকে তওবা করো, আর জীবনে মাকে গালি দিব না, বাবাকে গালি দিব না। যদিও সন্তান ওই মার সাথে অন্যায় করেছো, বাবার সাথে অন্যায় করেছো, আজকে থেকে তওবা করবা, মার কাছে গিয়া ক্ষমা চাইবা, মাকে জড়াইয়া ধরবা। ও যুবক ভাই, তাকায়া দেখো বাইজিদের ঘটনা, কে না জানে বান্দা, যেই বাইজিতে একটা গ্লাস পানির পলে অলি হয়ে গেছি, একটি গ্লাস পানির পালে বাইজিদেরই কোলে তোলে, হাত তোলে মা বলে, বাইজিদ কে ওলি বানাও, হাত তোলে মা বলে, বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো, টাকায় আমি হইলাম বড়,
নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় বাস্তবে না বুইজা মনে কইরো না যে পাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও সবাই মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলমি কো নাম। এজন্য যুবক সন্তান মা বাবার সাথে অন্যায় করা যাবে? কথা বলেন, যাবে? মা বাবার সাথে যদি অন্যায় করো তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই। কারণ পয়গম্বর জানা দেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জন্য তোমার মা বাবা হয়তো জান্নাত আর না হয় জাহান্নাম। এই জন্য যুবক ভাই যদি নেক আমল করতে পারো, মা বাবার খেদমত করে করে যদি জীবনকে সফল বানাইতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত অবধারিত। আর যদি মা বাবার সাথে অন্যায় করো ও যুবক ভাই, তোমার জন্য জাহান্নাম। কারণ পয়গম্বর জানায়া দেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। কথা বলেন ঠিক না? কথা বলে না? তাহলে সেই মা বাবার সাথে অন্যায় করা যাবে? আমার মালিক যদি অসন্তুষ্ট হয়ে যায় ও যুবক ভাই, তোমার জাহান্নাম ছাড়া উপায় নাই। অপর হাদিসে পয়গম্বর জানায় দেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর জানায় দেন ও যুবক ভাই শুনে নাও, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয় তাহলে আমার আল্লাহও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয় তাহলে সন্তান মনে রাখো আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় ও যুবক ভাই, তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। কারণ জানো জাহান্নাম যে কত ভয়ঙ্কর, জাহান্নাম কত ভয়ঙ্কর। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর জানায়া দেন যারা গুনাহ নিয়ে কবরে যাবে, মা বাবার অবাধ্য সন্তান হবে, তাদের জন্য কবর জান্নাতের বাগান থেকে একটা বাগান হবে না বান্দা। যদি বেঈমান হয়ে কবরে যায়, মা বাবার অবাধ্য হইয়া কবরে যায়, তাদের জন্য কবর একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যারা বেঈমান নয়, নাফরমানও নয়, যারা মা বাবার খেদমত করনেওয়ালা, আল্লাহকে পানেওয়ালা, তাদের জন্য জান্নাতের বাগান হিসাবে কবরটা রূপ ধারণ করবে। ও যুবক ভাই, যারা বেঈমান হয়ে কবরে যাবে তাদের জন্য পয়গম্বর জানায়া দেন, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে সামনে দিকে নিয়া সাহাবায়ে কেরামদেরকে দুইটা হাত এভাবে দেখাইয়া বলে, ও সাহাবায়ে কেরাম দেখে নাও, বলে দেখো আমার একটা হাত অপর হাতে ঢুকে গেল। বলে যারা বেঈমান, যারা নাফরমান, যারা গুনাহগার, যারা মা বাবার অবাধ্য সন্তান, তাদের জন্য তো ভয়ঙ্কর কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। ও যুবক সন্তান, এই জন্য মা বাবার সাথে অন্যায় করা যাবে না, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। কারণ জানো কার মৃত্যু কখন চলে যায়। কয়েকদিন আগে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে মাহফিল করে যখন ফিরে যাই রাত্র 12টা 12:30টার সময়, তাকাইয়া দেখলাম
আপনাদের মেঘনা ব্রিজ থেকে নামার পর ড্রাইভার সাহেব বলে, ও হুজুর, তাকায় দেখলাম এক আল্লাহর বান্দা অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়েছে জমিনের মধ্যে। ও যুবক ভাই, কার জানি কখন মৃত্যু হয়ে যায় জানো না, এখনো জানো না। আজরাইল কিন্তু তোমার সাথে হাজির, কথা বলেন ঠিক না বা ঠিক? আজরাইল সব সময় পিছে লেগে থাকে, কখন জানি কার সময় হয়ে যায়। যার সময় হয় সাথে সাথে আজরাইল ধরে ফেলবে, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব যুবক ভাই, বৃদ্ধ বাবা, কেউ কি বাঁচতে পারবে? কথা বলে না। বসুন্ধরা গ্রুপ নাম শুনছেন নি? কথা বলেন, শুনছেন না? বসুন্ধরা গ্রুপ, সেই বসুন্ধরা গ্রুপের মালিক ডাক দিয়া বলে, হসপিটালের বেডে শুয়া শুয়া বলে, ও ডাক্তার সাহেব, আমার টাকা পয়সার অভাব নাই, আমার কোটি কোটি টাকা, কিন্তু আমাকে কেউ বাঁচাইতে পারে না। যদি ডাক্তার সাহেব আপনি বাঁচাইতে পারেন, তাহলে আপনাকে আমার সম্পদ থেকে অর্ধেক সম্পদ লিখে দেব। কিন্তু পারছিনি। কথা বলে না, পারছিনি। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, কেউ দুনিয়ায় থাকতে পারবো না। জন্ম যেহেতু হয়েছে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কি হবে না? এই জন্য যুবক ভাই, মা বাবার খেদমত করে নাও। মা বাবার সাথে অন্যায় করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার চেষ্টা করো। কবরের আযাবই সহ্য করতে পারবা না। বলে যারা বেঈমান, গুনাহগার, নাফরমান, তাদের জন্য কবর তো সংকীর্ণ। এক পাশের হাড় অপর পাশে ঢুকে যাবে। বলে শুধু তা? বলে না না, বলে তাদের জন্য কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ নিযুক্ত করে দিবে। এমন ভাবে দংশন করা আরম্ভ করে দিবে, এক দংশনের কারণে 70 গজ নিচে চলে যাবে। আর চিল্লানোর আওয়াজ, কেউ তোমার চিল্লানোর আওয়াজ শুনবে না যুবক ভাই। ওই সময় ওই সাপ তোমাকে দংশন করতে থাকবে। এমন অবস্থা হয়ে যাবে, বলে যেই সাপের নিঃশ্বাস যদি দুনিয়ার জমিনে একটু দূর পড়তো, তাহলে ওই সাপের নিঃশ্বাসের কারণে দুনিয়ার জমিনে কোনো গাছপালা, তরুলতা কিছুই জন্মাইতো না। ও যুবক ভাই, একটু চিন্তা করো, চক্ষুটা বন্ধ করে একটু ধ্যান করো, চিন্তা করো। জাহান্নামের আযাব সহ্য করার কোনো ক্ষমতা কারো বাপের নাই। কথা বলেন ঠিক না বেট? দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুন। ও যুবক ভাই, তুমি যদি বলো যে আগুন সহ্য করতে পারবা, যে আগুন 70 গুণ বেশি হবে দুনিয়ার আগুন থেকে, আগে তোমাকে বলি, তুমি যদি সহ্য করতে পারো দুনিয়ার যে আগুন, ওই আগুনের মধ্যে একটু দাঁড়াইয়া থাকবা, সহ্য করতে পারবানি। কথা বলে না। বরিশালগামী লঞ্চ যে গত বছর ধ্বংস হয়ে গেছে জানেন না? হ্যাঁ, আগুন ধরে সব নিষ্মান হয়ে গেল। এত দামি দামি লোহা সব ধ্বংস হয়ে গেল। এত ভয়ঙ্কর আগুন, যে আগুন সব কিছু ধ্বংস করে ফেললো। এমন অবস্থা হয়ে দাঁড়ালো, সন্তান বাবাকে পায় না, বাবা সন্তানকে পায় না। এমন কঠিন অবস্থা, বলে কারো চেহারা সুরত পর্যন্ত দেখা যায় না। সেই চেহারা, এত সুন্দর চেহারার জন্য এত কিছু করো, কত কিছু মাখো। ও সন্তান, একটু চিন্তা করো না, এই চেহারা নিয়ে যদি কবরে যাও, তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই, যদি বেঈমান হয়ে যাও। ও যুবক ভাই, এই জন্য সময় আছে, মা বাবার সাথে এখনো ভালো ব্যবহার করো। জাহান্নামের আযাবের চিন্তা করো, জাহান্নামের আযাব কিন্তু ভয়ঙ্কর। যারা বেঈমান হয়ে কবরে যাবে, তাদের জন্য এমন একটা অবস্থা হয়ে দাঁড়াবে যুবক ভাই। বলে কবরের মধ্যে যদি বেঈমান হয়, যদি জাহান্নামী হয়, জাহান্নাম থেকে একটা রাস্তা কবরের মধ্যে তার সাথে দেওয়া হবে। ওই জাহান্নামের তাপে, আগুনের তাপে কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। ওই কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাওয়ার পর আল্লাহকে ডাক দিবা, আল্লাহ, ও আল্লাহ, আমাকে একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই সাড়া দিবে না। সারা দিন রাত্র হয়ে যাবে, হাজার হাজার বছর পর্যন্ত ডাকবা, আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে না। আল্লাহকে ডাক দিয়া বলবা, ও দয়ার মালিক আল্লাহ, কলিজা পর্যন্ত বুনা হয়ে গেল, ও মালিক, ও আল্লাহ, আর সহ্য হয় না, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই
সাড়া দিবে না। আল্লাহ নাফরমান বেঈমান তোমরা যখন বেঈমানি অবস্থায় কবরে যাবা, সারা রাত্র নাই দিন নাই রাত্র নাই, হাজার হাজার বছর ডাকতে ডাকতে তোমার জীবন শেষ হওয়া হয়ে যাবে, তারপরও আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে না। বলো ওই সময় যখন পিপাসায় কাতর হইয়া আল্লাহকে বারবার ডাকবা, ওই সময় বান্দা এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে, তখন আল্লাহকে ডাক দেওয়ার পর আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতা যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার বেঈমান বান্দা কি চায়? বলে আল্লাহ তো আপনার বেঈমান বান্দা পানি চায়। বলে যাও যাও, বলে ওই যে ঘাম মিশানো এবং রক্তপুঞ্জ মিশানো আগুনের তৈরি ওইগুলা নিয়ে খাবার দাও। যখন এভাবেই দিবে, বান্দা যখন কারো সামনে খিদা লাগে যা পায় তা খায়, ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? চলবে চলবে, চালাতে হবে না? যদি বান্দা এমন একটা অবস্থা হয়ে দাঁড়াবে যে আগুনের তৈরি পুজ রক্ত এমন ভাবে ঘাম সহ যখন দেওয়া হবে, বান্দা এমন একটা কঠিন অবস্থার মধ্যে ওইগুলা আগুনের তৈরি ওই পানিগুলা যখন দেওয়া হবে, যখন বান্দা খিদার সময় যা পাইবে বান্দা তাই খাওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু যখন আগুনের তৈরি গ্লাসের মধ্যে করে এসে সামনে যখন দেওয়া হবে, সাথে সাথে যারা বেঈমান যারা নাফরমান তাদের যখন হাতের মধ্যে গ্লাসটা দেওয়া হবে, বলে হাতের যত গোশত আছে গোশত পর্যন্ত খসে খসে পড়ে যাবে। ওই সময় আল্লাহকে ডাক দিয়া বলবা, আল্লাহ ও দয়ার মালিক, কি এগুলা পানি দিলা? এত পিপাসার কারণে কলিজা পর্যন্ত বুনা হয়ে যাইতেছে আল্লাহ, তারপরে কি পানি দিলা? আল্লাহ আল্লাহ তোমার কোনো ডাকেই সাড়া দিবেন, সাড়া না পাওয়ার কারণ ওই পুষগুলাই তোমার খাওয়া আরম্ভ করে দিবা। বলে বান্দা যখন এই পুষগুলা আগুনের তৈরি গ্লাসের মধ্যে যখন পুষগুলা নিয়ে তোমার চেহারার সামনে দেওয়া হবে, তাদের চেহারার মাংসগুলা খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। ও যুবক ভাই, এই জন্য সময় আছে আল্লাহর কাছে তওবা করো, একটু চিন্তা করে নাও, এখনো সময় আছে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, মা বাবার খেদমত করে নাও, আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকায় নাও, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা। এমন অবস্থা যখন হয়ে যাবে যে আপনি পানিগুলা খাওয়ার পর বলে যত ভিতরের মধ্যে নারী বুড়ি আছে নারী বুড়াগুলা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। এমন কঠিন অবস্থা হওয়ার পর আল্লাহর বান্দা একটু চিন্তা করে নাও, ওই আযাব সহ্য করার কোনো কারো ক্ষমতা আছে? কথা বলেন আসেনি? কারো ক্ষমতা নাই আযাব সহ্য করার। এই জন্য বান্দা এখনো সময় আছে, তওবা করে নাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। হাসরের ময়দান ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে বান্দা। যারা গুনাহগার, যারা বেঈমান, যারা নাফরমান, ওই সময় আমার আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করে ফেলবে, বান্দা দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে হলে সূর্য, সেই সূর্যের তাপে আমরা সহ্য করতে পারি না। বলে সূর্যের তাপ তো এখন মাত্র উল্টো পিঠ দ্বারা তাপ দেয়, তারপর 12টা মুখ দ্বারা তাপ দেয় না, একটা মুখ দ্বারা উল্টো পিঠ দ্বারা তাপ দেয়, সেই তাপে বান্দা সহ্য করতে পারে না। চৈত্র মাসে রৌদ্রের তাপে মানুষের শরীরের চামড়া পর্যন্ত কালো হয়ে যায়। কথা বলেন ঠিক না বেট? এত কঠিন অবস্থা হয়ে দাঁড়ায়। ও যুবক ভাই, যারা এমন ভাবে গুনাহ নিয়ে কবরে যাবে, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ ওই আজরাইল এমন ভাবে যখন তোমাকে ধরে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর যখন এভাবেই হাসর নাসর হয়ে যাবে, ফেরেশতাদের মাধ্যমে নেওয়া হবে। হাসরের ময়দান কায়েম করার পর যখন এমন একটা অবস্থা হয়ে দাঁড়াবে বান্দা, ওই যে এমন ভাবে সূর্য 9,30,00,000 মাইল দূরে সূর্য, হাসরের ময়দানে 1 হাত বা আধা হাত চলে আসবে সূর্যটা। আমার আল্লাহ সূর্যকে ডাক দেয়া বলবে, সূর্য
তোর যত তাপ আছে ওই তাপগুলা জমিনের মধ্যে ছেড়ে দাও। এমন ভাবে সূর্যের তাপের কারণে জমিনটা তামা তামা হয়ে যাবে। যারা গুনাহগার, যারা বেঈমান, যারা নাফরমান, তাদের মাথার মগজগুলো টাস 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 করে পেটে যাবে। ওই সময় শুধু দৌড়াইবা, একটা আমলের জন্য শুধু দৌড়াইবা। কত বাবারা আছে সন্তান কাছে দৌড়াবে, কিন্তু সন্তান তার পরিচয় দিবে না। অনেক সন্তান মা বাবার কাছে যাবে, কিন্তু মা বাবাও তার পরিচয় দিবে না। ও যুবক ভাই, জন্ম সময় আছে, দুনিয়ার জমিনে থাইকা নিজের আমলকে সংশোধন করে নাও, নিজের আমলকে সুন্দর করে নাও। ও যুবক ভাই, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্না করো। এই চোখের পানির কত দাম জানো? আমার আল্লাহ যখন তোমাকে জাহান্নামে দিবে, আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, ধর তাকে ধর, সুম্মাল জাহিমা সল্লু, বলে তাকে পাকড়াও কর। বান্দা তুমি ওই সময় সহ্য করতে পারবা না। সুম্মা ফি সিলসিলাতিন তানউহা ৭০ যিরাআন ফাসলুকু, বান্দা এভাবেই তোমাকে ওই যে ৭০,০০০ ফেরেশতা দিয়া শিকল এমন ভাবে যখন দিয়া জাহান্নামকে ধরবে। ও যুবক ভাই, একটু চিন্তা করো না, একটু ভয় অন্তরে ঢুকাও না। আল্লাহ রব্বুল আলামিন যখন এভাবেই তোমার বান্দা ওই জাহান্নাম যখন ছুটাছুটি আরম্ভ করে দিবে, আজকে এই ময়দান থেকে যদি কান্না করতে পারো, জাহান্নাম ডাক দিয়া বলবে, আল্লাহ আমাকে খানা দাও, খানা দাও। ওই সময় বলবে, আল্লাহ আমার সহ্য হয় না, ক্ষুধা লেগেছে। আল্লাহ বলবে, দাঁড়া জাহান্নাম দাঁড়া, আমি আগে বিচার নিকাশ শেষ করে ফেলি, তারপরও তোকে দিব খাবার। জাহান্নামকে তারপরেও আটকাইয়ে রাখতে পারবে না। ৭০,০০০ শিকল লাগাইয়া যখন পিছনের দিকে টানা আরম্ভ করে দেয়, আর জাহান্নাম সামন দিকে আসা আরম্ভ হয়ে যায়, এমন এক